জীবন সংগ্রামী মনোয়ারা বেগম। বন্যার গ্রাসে সাজানো ঘর হারিয়ে নিঃস্ব তিনি। বন্যায় বাড়িঘর ডুবে যাওয়ায় দিনমজুর স্বামী এবং 3 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে 2 সপ্তাহ ছিলেন পার্শ্ববর্তী একটি আশ্রয়কেন্দ্রে। গত 5 সেপ্টেম্বর বসতঘর থেকে পানি নেমে যাওয়ায় সন্তানদের নিয়ে নিজ গৃহে ফিরে আসেন তিনি। চোখের সামনে বসতঘরের এমন অবস্থা কিছুতেই মানতে পারছেন না তিনি। তবুও কোনোরকম ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বসতঘরটি থাকার উপযোগী করার যুদ্ধে ক্লান্ত হয়ে 6 সেপ্টেম্বর স্বামী সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন ভাঙা ঘরেই। ভোর 5টার দিকে ঝড় বৃষ্টিতে ঘরের পাশে থাকা একটি গাছ ভেঙে মনোয়ারার বসত ঘরের উপর পড়ে। এ সময় ঘরটি দুমড়ে মুচড়ে গিয়ে ভেতরে আটকা পড়ে তার পরিবারের সদস্য। শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে আহত হন সবাই। পরবর্তীতে তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে ঘরের টিন কেটে তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। এরপর থেকে পাশেই একটি ঘরে আশ্রয় নিয়েছেন তারা। মনোয়ারা জানেন না তার ভবিষ্যৎ এখন কি হবে। এই আশ্রয়কেন্দ্র আসছিলাম, সে থেকে আইসি আর আমরা পরে দেখে আঙ্গো গাছের ঠাইল গাছ হই আঙ্গো ঘর ভাঙ্গি চুরি চুরমার হয়ে গেছে। আশেপাশে মানুষরা সবাই টিন কাটে বা বের করছে আমাদের। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই মনোয়ারাই নন। চলমান বন্যায় জেলার 8 উপজেলার বিভিন্ন স্থানে বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বসতবাড়ি রান্নাঘর পড়ে যাওয়ার পাশাপাশি পানি নামার সাথে সাথে ঝুঁকিতে রয়েছে আরও অনেক বাড়িঘর। ঘরটাতে ওরা করি আবার নিজেরা থাকবে, ওদেরকে সে কোনো ব্যবস্থা নাই। ওরা দিনে আনি দিনে খায়। পূর্বাঞ্চলে নামি গেছে, পশ্চিমাঞ্চলা দিয়ে 2টা টানা দি ঘরের ভিতরে আসি। এখন আর কর্ম করেন না কেন আল্লাহ ছাড়া। এখন সরকার যদি আমরা কিছু সহযোগিতা করে ঘরের দুয়ারের ব্যাপারে তুই আমরা একটু হেলই। জেলা প্রশাসক কার্যালয়ের তথ্য মতে চলমান বন্যায় ইতিমধ্যে 8,453টি পাকা, আধা পাকা ও কাঁচা ঘর সম্পূর্ণভাবে এবং 38,235টি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই ঘরগুলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সম্মিলিত তালিকা তৈরি করে আমরা একটা সরকারি এনজিও এবং ইউনিসেফ যারা কাজ করছে, ইউএনডিপি সকলে মিলে একটা পরিকল্পনা করতেছি। ওভারঅল নোয়াখালীর ক্ষয়ক্ষতি নিয়ে যে ওভারঅল একটা সেটা সকলে মিলে একটা আমরা মাস্টার প্ল্যান করছি। অল্প কিছু স্থানে পানি নামা শুরু করলেও নোয়াখালী জেলায় বন্যা পরবর্তী জলাবদ্ধতা দীর্ঘ হচ্ছে। বিভিন্ন স্থানে এখনো হাঁটু থেকে কোমর পরিমাণ পানি রয়েছে। পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্তের তালিকা আরও বাড়বে বলে মনে করছেন বন্যা কবলিতরা। মাছরাঙা নিউজ ডেস্ক।